ঠিক করবে? পারবে মেয়েকে পড়ায় মনোযোগী করতে, স্কুল পালানো বন্ধ করতে? ভ্রু নাড়ালো তাহিয়া। অভিক শব্দ করেই হাসল। তোমার মতো ফাজিলকে যখন ঠিক করতে পেরেছি তখন তোমার মেয়েকেও পারবো। নিজের জীবনের কথা একবার ভাবো, কতটা ফাজিল ছিলে তুমি, কতটা নাস্তুনাবুদ করেছো আমায়। তাহিয়া ফিরে গেল অতীতে। সেই বুড়ি সেজে অভিকের সামনে দিয়ে পালানো, পড়তে বসে বাহানা খোঁজা। স্মৃতিরা চোখে ভাসতেই মনটা রঙিন হলো, রাগ সরল। হেসে উঠল শব্দ করে, বলল, একটু বেশি ফাজিল ছিলাম। অভি কৌতুকার স্বরে বলল, সেই ফাজিলটাও একদিন মা হয়ে মেয়েকে শাসায়। আমি তো জীবনেও ফিল করিনি, স্কুল পালানোর নামও শুনিনি। কি সাংঘাতিক কথা হিয়া। তাহিয়া খিলখিলিয়ে হেসে ফেলল, বলল, প্রেস্টিজ ইস্যু। মা, মা না আমি। মা যত খারাপ হোক, ছেলে মেয়ের সামনে ভালো সাজতে হয়। অভিক হাঁফ ছাড়ল। যাক, মন ভালো হয়েছে। সে কোমল স্বরে ডাকল, হিয়ারা নেই। তাহিয়া পিছন ঘুরল। অভিকের গলা জড়িয়ে ধরে বলল, বলো। তোমাকে সুন্দর লাগছে, সেই বসন্ত দিনের মতো। তাহিয়া হাসল, বলল, তোমার নজর সুন্দর। তিহার জন্মের পর কতটা বুড়িয়ে গেছি আমি, সেই খেয়াল আছে? যেমনই হও, আমার চোখে তুমি শ্রেষ্ঠ সুন্দরী। একটা মেয়ের জন্য এটা কত বড় প্রাপ্তি। খুশিতে মন রঙিন হলো। মানুষটা বদলায়নি একটুও। আছে সে আগের মতো ব্যক্তিত্ববান, প্রেমোদ্দীপক। এমন সঙ্গী কজন পায়? তারাই তো পায় যারা ভাগ্যবতী। নিঃসন্দেহে সে ভাগ্যবতী। তাহিয়া হাসল প্রাণবন্ত। চুপটি করে বুকে মাথা রাখল। আর আগের পাল্লা ছেড়ে বেরিয়ে কিছু চমৎকার সময় কাটিয়ে তাহিয়া মেয়ের কাছে গেল। একটু বেশিই বকে ফেলেছে আজ। মাকে দেখে তিহা দৌড়ে কাছে এলো। অনুতপ্ত হয়ে বলল, সরি মা, আর কখনো এমন হবে না, এবারের মতো মাফ করে দাও। তাহিয়া হেসে মেয়েকে কোলে তুলে নিল। ক্লাস 4-এ পড়ে মেয়েটা, এখনো এইটুকুনি। দেখতে ছোট ছোট একটা পুতুলের মতো লাগে, বাদামি পুতুল, মায়াবী পুতুল। মেয়ের গালে চুমু খেলো কয়েকটা, বলল, এবার থেকে মনোযোগ দিয়ে পড়বে, ঠিক আছে? ঠিক আছে। তাহিয়া আবার চুমু খেলো মেয়ের গালে। বকাগুলো চুষে নিচ্ছে যেন। ভেতরটা জ্বলে যাচ্ছে অনুতাপে। কোমল স্বরে বলল, চলো মা, তোমাকে তৈরি করিয়ে দেই। কোথায় যাব আমরা? ঘুরতে যাব, পার্কে যাব, রাইডে চড়বো, অনেক মজা করব। আজকের দিনটা আমাদের তিহামনির। তিহা আনন্দে লাফিয়ে উঠল, মায়ের গালে চুমু দিল, গলা জড়িয়ে মাথা রাখল বুকে। পূর্ণ তারা এসে ছুঁয়ে দিল তাহিয়াকে। মাতৃত্ব সুন্দর, একটু বেশিই সুন্দর। মা হওয়ার আনন্দ মনটাকে ছুঁয়ে দিতে একটা চেহারা চোখে ভাসল। তিহার মায়ের মায়ের চেহারা। মেয়েকে কোলে নিয়ে এগুলো বসার ঘরের দিকে। মাহমুদা বসে আছেন ওখানে। তাহিয়া বসলো মায়ের পাশে। মাকে জড়িয়ে ধরে বলল, মা, তুমি নিজেও জানো না কতটা চমৎকার একটা উপহার দিয়েছ তুমি আমায়। জীবনের শ্রেষ্ঠ উপহারটা দিয়েছ তুমি আমায়, যা আমার জীবন রাঙিয়ে দিয়েছে। ধন্যবাদ মা, অভিককে আমার জীবনে এনে দেওয়ার জন্য। এত বছর পর মেয়ের মুখে এমন কথা শুনে আনন্দাশ্রু ঝরল মাহমুদার চোখ থেকে। কান্না হাসিতে মেতে বললেন,